কৃষ্ণের কাছে আছেন, এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণ সেখানে উপস্থিত। গোপীগণের মহিমা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমাদের হাত পা গলে যায়, লোমগুলো খাড়া হয়ে যায়, চুলগুলো খাড়া হয়ে যায়, অষ্টসাত্ত্বিক বিকার হয়। কোথায় অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে? কৃষ্ণের জন্য। নয়নম গলদস্য ধারায়াম বদনম গদগদরুদ্ধ হয়ে গেলাম। কৃষ্ণের জন্য কাঁদতে পারি না আমরা, এই জগতের জন্য কান্নাকাটি করি। সেই জন্য তারা ব্রজের গোপীগণের মহিমা কীর্তন করতে শুরু করেছেন। সেই মহিমা শ্রবণ করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণের হাত পা সব গলে গেল। হাত থাকলো না, পা থাকলো না, চোখ থাকলো না, সব কিছু কৃষ্ণের গলে গেছে। এমনকি সুভদ্রা দেবী বলরামপুর হাত পা সব কিছু গলে গেছেন। দেখুন কৃষ্ণ প্রেমের কি লক্ষণ, প্রেমের পরম চরম আস্থা। সেই মূর্তি দেবর্ষি নারদ যখন বৈকুণ্ঠ থেকে এসে কোথায় গেল? কৃষ্ণকে দর্শন করতে এসেছেন। কোথায় গেল কৃষ্ণ? কৃষ্ণকে খুঁজতে খুঁজতে তিনি পৌঁছে গেছেন কোথায়? দ্বারকাপুরীর মধ্যে। দরজার কাছে গিয়ে তিনি কি দেখলেন? কৃষ্ণের হাত পা কিছুই নেই, বলরামপুরের হাত পা কিছুই নাই, সুভদ্রা দেবীর হাত পা কিছু নেই। সেই মূর্তি দেখার সঙ্গে সঙ্গে তিনি অবাক হয়ে গেলেন। দেবর্ষি নারদকে দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণের আবার হাত পা সব কিছু হয়ে গেল আগের মতো। সুভদ্রা দেবীর আগের মতো হাত পা হয়ে গেল, বলরাম প্রভুর হাত পা আগের মতো হয়ে গেল। সেই সময় দেবর্ষি নারদ প্রার্থনা করেছেন, প্রভু এই যে প্রেমের যে পরচরম মূর্তি, প্রেমের যে ঘন মূর্তি, জগন্নাথ দেবকে আমি জগতে প্রকট করুন, বলরাম প্রভুকে জগতে প্রকট করুন, সুভদ্রা দেবীকে আমি জগতে প্রকট করুন। তথাস্তু আমাকে জগতে প্রকট করবে কে? ইন্দ্রদুম্ন মহারাজ আমাকে জগতে প্রকট করবেন। সেই দিন থেকে জগন্নাথ দেবের হাত পা কিছুই নেই। এই জগন্নাথ দেবের হাত পা কিছু না থাকার জন্য আমরা যদি মনে করি তিনি কিছু খেতে পাবেন না, কিন্তু কয়েকদিন যাবো তারা ভোগ দিচ্ছে, তার যদি হাতটা না থাকে সে খাবে কি করে? তার যদি চোখটা না থাকে সে দর্শন করবে কি করে? তাদের পা যদি না থাকে সে হাঁটবে কি করে? সেই জন্য বেদের মধ্যে মন্ত্র দেওয়া আছে, অপানিপান জগন রহিতাম বৈশ্বত্য চক্ষুত শ্রীনত্ব কর্ণ। জগন্নাথ দেবের চোখ নেন, কিন্তু অপ্রাকৃত চক্ষুর সাহায্যে, কমল নয়নের সাহায্যে অনন্ত ব্রহ্মাণ্ডে জীবগণকে তিনি দর্শন দেন। সবাইকে তিনি দর্শন করছেন কে? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। হাত নাই, কিন্তু অপ্রাকৃত হস্তের সাহায্যে ভক্তের ধন প্রভু কাড়ি কাড়ি খান। ভক্তের ধন তিনি গ্রহণ করছেন, ভক্তের নৈবেদ্য তিনি গ্রহণ করেন। কে? জগন্নাথ দেব। জগন্নাথ দেব 54 বার খাচ্ছে, তার হাত থাকবে না। জগন্নাথ দেব সারা বিশ্বের লোককে কৃপা করছে, তোমার কল্যাণ হোক, তার চোখ থাকবে না। জগন্নাথ দেবের সব কিছু আছেন প্রেমের লক্ষণ। যার মধ্যে প্রেম দেখা যাবে সে পাগলের মতো হা জগন্নাথ করে হে দয়াদ্রনাথ, হে মথুরানাথ পদাবলম্বসীন, এই বলে মাধবেন্দ্র পুরীবা তিনি কান্নাকাটি করেছেন জগন্নাথের বিরহে। স্বয়ং মহাপ্রভু তিনিও কান্নাকাটি করেছেন। কি কান্নাকাটি? যুগায়তং নিমেষণম চক্ষুষা প্রাবিষয়িতম শূন্যায়তং জগৎ সর্বম গোবিন্দ বিহরণে। গোবিন্দের বিরহে আমার জগৎটা শূন্য, জগৎ আমার কিছুই নাই। গোবিন্দ যেখানে নাই জগতে আমার কি আছে? শূন্যায়তং জগৎ সর্বম, জগৎটা আমাদের কাছে শূন্য বলে মনে হয়। চক্ষুষা প্রাবিষয়িতম, চোখ দিয়ে জল বের হবে, সেইটি আমাদের মধ্যে নাই। জগন্নাথ দেবীকে জানতে পারে কে? এই জগন্নাথ দেব তিনি প্রকট হয়েছেন কোথায়? নীলাচল ক্ষেত্রের মধ্যে। আবার জগন্নাথ দেব ছিল ভক্ত বৎসল। ইন্দ্রদুম্ন মহারাজের ছেলের নাম ছিল পুরুষোত্তম দেব। আর তিনি যে রাজকন্যাকে ধরে রাখতেন,
তিনি যে রাজকন্যাকে বিয়ে করেছেন তিনি কাঞ্চীপুরম রাজকন্যা। দক্ষিণ ভারতে আমাদের সঙ্গে যারা গিয়েছেন দেখবেন কাঞ্চীপুরম, বিষ্ণু কাঞ্চি, শিব কাঞ্চি বিখ্যাত জায়গা দক্ষিণ ভারতের মধ্যে। সেই রাজকন্যাকে বিয়ে করেছেন কে? এরা বিষ্ণু কাঞ্চি, শিব কাঞ্চিকে বিয়ে করেছেন, রাজকন্যাকে বিয়ে করেছেন। তার ছেলের নাম ছিল পুরুষোত্তম দেব। জগন্নাথ মন্দিরের নিয়ম আছে, জগন্নাথ দেব যে রাস্তা দিয়ে যাবেন সোনার ঝাড়ু আছে পুরীতে, সে ঝাড়ুটা কে দেন? পুরীর যিনি রাজা যিনি থাকেন তিনি ঝাড়ু দেন। দেখুন জগন্নাথ দেবের ঝাড়ু যদি দেই আমরা, এই গুন্ডিচা মার্চের দিন ঝাড়ু দিয়েছি আমরা, ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করতে হয়। আর আমরা মনে করি ঝাড়ু দেওয়ার কাজ নোংরা কাজ, সেই কিন্তু ভুল ধারণা। জগন্নাথ দেব যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা সোনার ঝাড়ু দিচ্ছেন কে? ইন্দ্রদীন্য মহারাজ, রাজা পুরুষোত্তম দেব তিনি ঝাড়ু দিয়েছেন। কোথায়? জগন্নাথ দেব যে রাস্তা দিয়ে যাবেন সেই পুরুষোত্তম দেবের সঙ্গে সম্বন্ধে এসেছিল তার কাঞ্চীপুরমের রাজকন্যা, অপূর্ব সুন্দরী। সে জগন্নাথ দেবের পরম ভক্ত ছিল কে? কাঞ্চীপুরমের রাজকন্যা। তার বাবাও কিন্তু ভক্ত। আর সে চাইল কি যে আমার জামাতা হবে তার ধন সম্পত্তি কিছু আছে কিনা, এই জগতে শ্বশুররা চাই কি মেয়ে যে আমি বিয়ে দেবো সে জামাইয়ের মধ্যে কোনো ধন সম্পত্তি আছে কিনা, এইটি পরীক্ষা করা হয়। এইটি মনে করার সঙ্গে সঙ্গে কাঞ্চীপুরম রাজা তার মেয়েকে নিয়ে পুরীতে এসেছেন জগন্নাথ দেবের রথযাত্রার দিন, আগের দিন। তিনি জগন্নাথ দেবের রথযাত্রা দেখবেন। আর জামের কি বৈভব আছে, জামের কি সম্পত্তি আছে, এইটি দর্শন করার জন্য এসেছেন কে? কাঞ্চীপুরম রাজা। যেই দিন জগন্নাথ দেবের রথ যাবেন সকাল সকাল থেকে এ করছেন রাজা পুরুষোত্তম দেব, সোনার ঝাড়ু দিয়ে তিনি ঝাড়ু দিতে শুরু করলেন। যখন তিনি রাস্তা পরিষ্কার করতে যাচ্ছেন সেই সময় চিন্তা করলেন যে পাঠ করে মুসলিম দাঁড়ালেন, ঝামেলা করে লেখা আছে। তিনি জামাতার বৈভব দর্শন করতে এলেন। দর্শন করতে এসে কি দেখলেন? যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে সেটা ঝাড়ুদার। ঝাড়ুদারের সঙ্গে রাজকন্যার বিয়ে হবে কি করে? কাঞ্চীপুরম রাজ তিনি চলে গেলেন কোথায়? রাজ্যে ফিরে চলে গেলেন। পুরুষোত্তম দেবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া হবে না, ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দিব কি করে? এই কথা সংবাদ তিনি পাঠিয়ে দিলেন, মহারাজ আপনার সঙ্গে আমার কোনোদিন মেয়ের বিয়ে হবে না। সেই সময় রাজা পুরুষোত্তম দেব প্রতিজ্ঞা করেছেন, ঠিক আছে আমার সঙ্গে যদি রাজকন্যার বিয়ে না হয় এই জগতে যে ঝাড়ুদার যিনি আছে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে। আমি কাঞ্চীপুরমের রাজাকে বন্দী করে পুরীতে নিয়ে আসি। এই মনে করে সৈন্য সামন্ত নিয়ে স্বয়ং রাজা পুরুষোত্তম দেব তিনি রওনা হচ্ছেন কোথায়? কাঞ্চীপুরমের সৈন্য সামন্তের সঙ্গে যুদ্ধ করার জন্য। প্রচন্ড যুদ্ধ হয়। যুদ্ধ করার জন্য যখন যাচ্ছেন কে? স্বয়ং রাজা পুরুষোত্তম দেব। জগন্নাথ দেব তিনি মন্দিরের মধ্যে থাকতে পারলেন না। জগন্নাথ দেবের গায়ের রঙকে কৃষ্ণ বর্ণ, কালো বর্ণ। বলরামপুর গায়ের বর্ণতে শ্বেত বর্ণ। তারাও সৈনিকে ছদ্মে বেসে যাচ্ছে। জগন্নাথ দেব বলরাম প্রভু সৈনিকে ছদ্মে বেসে যাচ্ছে। ভক্তের অপমান সহ্য করা হবে না, কারণ পুরুষোত্তম দেব পরম ভক্ত আমার, সেই ভক্তকে অপমান করা হচ্ছে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে চড়ে স্বয়ং বলদেব প্রভু, স্বয়ং জগন্নাথ
সৈনিকে ছদ্মবেশে রওনা হয়েছে যুদ্ধ করার জন্য। হাতের মধ্যে তার কোমরের খাপের মধ্যে অস্ত্র, পরনে ক্ষত্রিয়ের বেশ, সেই বেশ ধারণ করে যাচ্ছেন যে টক বক করতে করতে যেখানে আমরা দর্শন করতে যে আলারনাথ মানে কি, সেখানে ঠাকুরের মুখটা পুড়ে গেছে, ঠাকুরের মুখটা কালো। দেখুন ঠাকুরের মুখ কিন্তু কোথাও কালো নেই, মুখটা পুড়ে গেছে। কারণ ভক্ত করেছিল কি গরম গরম পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ দিয়েছে, ঠাকুরের লোক জন্মে গেছে, ভক্ত দিয়েছে। পায়েসটা খুব গরম, ঠান্ডা করা হয়নি। সে গরম পায়েস যখন ঠাকুর খেয়ে নিয়েছে, ঠাকুরের তখন মুখটা পুড়ে গেছে। ওই জন্য আলারনাথ ঠাকুরের মুখটা পুড়া। এই জগন্নাথ মন্দির থেকে প্রায় 14 কিলোমিটার দূরে সে আলারনাথ দেবের আছে, মূর্তি আছে। জগন্নাথ দেবের যখন স্নান যাত্রা শুরু হয় 15 দিনের জন্য, সেই সময় জগন্নাথ দেবকে কেউ দর্শন করতে পারে না। কিন্তু সেই সময় জগন্নাথ দেবের মূর্তি কোথায় দর্শন করা যায়? তখন ওই আলারনাথের মধ্যে জগন্নাথের মূর্তি থেকে দর্শন করতে পারে। স্বয়ং চৈতন্য মহাপ্রভু 15 দিন যাবৎ স্নান যাত্রার দিন চলে গেছে আলারনাথ। ওই আলারনাথ থেকে প্রায় 24 কিলোমিটার দূরে সেইখানে জগন্নাথ আর বলদেব সৈনিকে ছদ্মবেশে টক বক করতে করতে ঘোড়া পিঠে চলে যাচ্ছেন। আর সেই সময় গোয়ালিনী মাথা নিয়ে যাচ্ছেন, গোল নিয়ে যাচ্ছেন, গোল বিক্রি, গোল নেবে গো, গোল নেবে, গোল বিক্রি করে যাচ্ছেন কে? গোয়ালিনী। স্বয়ং জগন্নাথ দেব, স্বয়ং বলদেব, আমরা তৃষ্ণার্ত গরমের দিন, আমাদের কিছু গোল দাও। তখন কলসি সময় ভাণ্ডের মধ্যে ফুল পান করলেন জগন্নাথ দেব, বলরাম প্রভু। দেখো আমাদের কাছে কোনো পয়সা নেই, পয়সা দেওয়ার ক্ষমতা নাই আমাদের, কিন্তু পয়সা দেওয়ার যেহেতু ক্ষমতা নাই, আমাদের পিছনে পিছনে মহারাজ আসছেন। ওই আমাদের হাতের মধ্যে যে আংটিটা আছে, স্বয়ং জগন্নাথ দেব নিজের হাতের আংটি গোয়ালিনীকে দিয়ে দিলেন। গোয়ালিনী তুমি এক কাজ করো, আংটিকে তুমি তোমার কাছে রাখো। মহারাজ যখন আসবে এখানে, সেই মহারাজকে আংটি দেখিয়ে তার কাছে তুমি ভুলের দামটা চেয়ে নিবে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে জগন্নাথ বলদেব জগন্নাথ বলদেব চলে গেলেন ঘোড়া দিয়ে চলে। কিছুক্ষণ পরে এলেন যে ইন্দ্রদুম্ন মহারাজ সৈন্য সামন্ত নিয়ে এলেন ওখানে যুদ্ধ করার জন্য। ওইখানে যখন পৌঁছে গেলেন, গোয়ালিনী বলছে দেখো আমি অপেক্ষা করে আছি আপনার জন্য। দুইজন অশ্বারোহী, একজন কালো বর্ণের ঘোর কালো, আর একজনকে শ্বেত বর্ণ। তারা আমার কাছে খোল খেয়েছিল, খোলের দাম দিতে পারে নাই। তারা একটা আংটি দিয়ে গেছে আমার কাছে, তারা বলে গেছে রাজাকে যদি আংটি দেখাও। মহারাজ আংটি খোলের মূল্য দিন। আংটি দেখার সঙ্গে দেখলেন আরে জগন্নাথ দেবের আংটি। স্বয়ং জগন্নাথ দেব যুদ্ধ করতেছিল আমার জন্য, ভক্তের জন্য। স্বয়ং ভগবান তিনি যুদ্ধ করতে যাচ্ছেন। যেরকম গৌরমন্ডল যখন পরিক্রমা করে আমাদের সঙ্গে কেউ যদি যায়, আমাদের সঙ্গে গৌরমন্ডল পরিক্রমা আমি 3 বার গেছি, খুব সুন্দর লাগে। বৃন্দাবন পরিক্রমা করতে যাই আমরা কৃষ্ণের লীলাস্থান দেখার জন্য, 84 কোষ। গৌরমন্ডল কিন্তু 84 কোষ। মালদা পর্যন্ত রামকেলি, যেখানে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রূপ সনাতনের মিলন হয়েছিল, কানাইয়ের দাঁড়শালা। যখন চৈতন্য মহাপ্রভু দীক্ষা গ্রহণ করার পরে হা গোবিন্দ করে কানতে কানতে তখন গিয়েছিলেন কোথায়? যেই মূর্তি দর্শন করেছেন সেই মূর্তি আছে কানাইয়ের নাটশালার মধ্যে। দেখুন সেখানে বিষ্ণুপুর একটা জায়গা আছে। সেই বিষ্ণুপুরের মধ্যে এক সময় বর্গী হামলা করেন। সেই সময় মহারাজ ছিল গোপাল সিংহ, মদন মোহনের সেবা করতেন, মদন মোহনের সেবা। আর বর্গী যখন আক্রমণ করেছিল, স্বয়ং মদন মোহন তিনি কি কামান দেখেছেন বর্গীকে ধ্বংস করার জন্য। মহারাজ আমার পরম ভক্ত, সঙ্গে সঙ্গে কামান দেখে বর্গীগণকে ধ্বংস করেছেন কে? স্বয়ং মদন মোহন। সেই কামান এখনো রাখা আছে কোথায়? বিষ্ণুপুরের মধ্যে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। সেই কামানটা দেখা যায়।
এইখানে সে একই কথা স্বয়ং মহারাজ তিনি জানতে পারলেন আমাদের জয় অনিবার্য। জগন্নাথ দেব স্বয়ং যাচ্ছেন, স্বয়ং বলরাম প্রভু যাচ্ছেন, এই মনে করে কাঞ্চিপুরে পৌঁছে গেলেন কে? স্বয়ং পুরুষোত্তম দেব তিনি পৌঁছে গেলেন উড়িষ্যার রাজা। প্রচন্ড যুদ্ধ হয় কাঞ্চিপুরমের রাজার সঙ্গে। আর সেখানে ছিল লাঙ্গ গণেশ, ব্রহ্মা গণেশ, বিরাট সুর ছিল গণেশ। সে গণেশ কোথায় ছিল? বিষ্ণু কাঞ্চির মধ্যে। সে মন্দিরটা এখনো দেখা যায়, বিশাল গণেশের মূর্তি। আমি বহুদিন নিমক খেয়েছি কোথায়? এই মন্দিরের মধ্যে বহুদিন আছি আমি। আমার নাম কি? নামু গণেশ। আমি কার হয়ে যুদ্ধ করব? এইটি মনে করার সঙ্গে সঙ্গে কার হয়ে যুদ্ধ করেছিল? সে কাঞ্চিপুরমের রাজা হয়ে যুদ্ধ করেছিল। সেই জগন্নাথ দেব তিনি বলেন কি, সে গণেশকে পরাজিত করে গণেশের সুখটা ধরিয়ে গণেশকে বেঁধে নিয়ে এলেন কোথায়? জগন্নাথ মন্দিরের মধ্যে। সেই মূর্তি এখনো দেখা যায়। সেই বিশাল যে গণেশের মূর্তি সেই জগন্নাথ মন্দিরের মধ্যে এখনো আছে। তাকে হারিয়েছিলেন যে স্বয়ং জগন্নাথ দেব। কোথায়? কাঞ্চিপুরমের দক্ষিণ ভারতের মধ্যে। মহারাজকে পরাজিত করে মহারাজকে বেঁধে আর কাঞ্চিপুরমের রাজকন্যাকে নিয়ে এলেন কোথায়? পুরীতে নিয়ে এলেন। অপেক্ষা করতে থাকলেন, কারণ জগন্নাথ দেবের সঙ্গে বিয়ে দেওয়া হয়। দেবের সঙ্গে ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এই বলে 1 বছর কেটে গেল। 1 বছর কেটে যাওয়ার পরে তখন দেখা গেল কি রক্ত শেষ হয়ে গেছে, প্রথম রক্তটা। পরের বছর যখন রথ হয়ে গেছে, মহারাজ অপেক্ষা করে আছেন এই জগতে ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেওয়া হবে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে যখন তিনি রথযাত্রার দিন স্বয়ং পুরুষোত্তম তিনি ঝাড়ু দিতে যাচ্ছেন। তা মন্ত্রী ছিল পরম ভক্ত রাজা পুরুষোত্তম দেবের। রাজকন্যাকে ইশারা করলে, তুমি যেহেতু ভালোবাসো তোমার স্ত্রীকে, তুমি এক কাজ করো, সবচেয়ে শ্রেষ্ঠ ঝাড়ুদারকে, রাজা পুরুষোত্তম দেবের যে শ্রেষ্ঠ ঝাড়ুদার রাজা পুরুষোত্তম দেবের গলা তুমি এক কাজ করো, মালাটা পরিয়ে দাও রাজা পুরুষোত্তম দেবের গলা। তার গলা তুমি মালাটা পরিয়ে দাও। এই মনে ইশারা করার সঙ্গে সঙ্গে কাঞ্চিপুরমের রাজকন্যা রাজা পুরুষোত্তম দেবের গলায় মালাটা পরিয়ে দিয়েছিলেন। তার গলায় মালা পরিয়েছেন। সেই দিন থেকে তার মহিষীকে পরম ভক্ত রাজা পুরুষোত্তম দেবের পরম ভক্ত ছিল কে? এই মহিষী। এক সময় সাক্ষী গোপাল ছিল কণ্টকনগরের মধ্যে। সাক্ষী দেওয়ার জন্য কণ্টকনগরে গেছে, দিকে সাক্ষী গোপাল বিশাল মূর্তি। আর তার কানের মধ্যে কিন্তু নাই। মেয়েরা করে কানের মধ্যে আমরা নাকের মধ্যে কানের মধ্যে কি দিই? আমরা কানে দুল করি। আমরা কানের মধ্যে কিছু পরাতে গেলে তার ছিদ্র থাকতে লাগবে। মহারানী মনে মনে চিন্তা করলেন, সাক্ষী গোপালের যে নাকের মধ্যে ছিদ্র থাকত, তাহলে মুক্তার আমি পড়াতে পারতাম, মুক্তার নাক ছবি পড়াতে পারতাম। মনে মনে চিন্তা করেছেন কি রাম পুরুষোত্তম দেবের স্ত্রী। সেই সময় স্বপ্ন দেখালেন গোপাল, সাক্ষী গোপাল, দেখো আমি যখন দ্বারকার মধ্যে ছিলাম মা যশোদা আমার নাকের মধ্যে ছিদ্র করে দিয়েছে। সেই ছিদ্রে কিন্তু এখনো আছে। তুমি দেখো আমার নাকের মধ্যে ছিদ্র আছে। সেই রাজা পুরুষোত্তম দেবের গৃহিণী মুক্ত নাক ছবি তৈরি করে সাক্ষী গোপালের নাকের মধ্যে দিয়েছিলেন। দেখুন, এই সমস্ত সুন্দর সুন্দর কাহিনী পাওয়া যায়। পুরী ধামের মধ্যে জগন্নাথ দেবের প্রিয় জিনিস কাঁঠাল। তার পরম ভক্তের নাম ছিল মাধব। চলো মাধব, জগন্নাথ দেবের কাঁঠাল আছে। জগন্নাথ মন্দিরে একটা বাগান আছে ওখানে। সেই বাগানের মধ্যে কাঁঠাল গাছ হয়ে থাকে। ওটা কোথায় আছেন? চন্দন সরোবর। এই অক্ষয় তৃতীয়ার দিনকে চন্দন সরোবর বলে অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা হয়। স্বয়ং জগন্নাথ দেব
কোথায় যায়? চন্দন সরোবরের মধ্যে বিহার করতে যান। চন্দন সরোবরের দিন ওইখানে আছে নরেন্দ্র সরোবর, বলগণ্ডী উদ্যান। সেই উদ্যানের মধ্যে কি কাঁঠাল হয়ে থাকে, মিষ্টি মিষ্টি কাঁঠাল। আর জগন্নাথ দেবের লোভ হয়ে গেছে আমি কাঁঠাল খাবো, তাহলে একা যাবো কি করতে? চুরি করতে হবে, কারণ অনেকে পাহাড় দেয়। স্বয়ং জগন্নাথ দেবের কাঁঠাল চুরি করতে যাচ্ছেন ভক্তের সঙ্গে। সে ভক্তের নাম কি? মাধব। তার ভক্তের নাম ছিল মাধব। কাঁঠাল চুরি করে খাবো, চলো। সেখানে ওয়াল দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে। দেওয়ালের ধারে কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল গাছ আছে, প্রহরী আছে। আর দুইজন তখন করতে কাঁঠাল চুরি করতে খেতে শুরু করেছেন। মাধব স্বয়ং জগন্নাথ দেব কাঁঠাল চুরি করে খাচ্ছিলেন। প্রহরী যখন ঘুম ভেঙে, আর কে কাঁঠাল চুরি করতে এসেছেন? সে জগন্নাথ দেব চুরি করেছেন কি? সঙ্গে সঙ্গে ওয়াল চোখ দিয়ে এসে গেছেন, কিন্তু মাধব তিনি যেতে পারলেন না। মাধব না যাওয়ার জন্য মাধবকে ধরে ফেলেছে মাধবকে। আর জগন্নাথ দেবের থেকে গেছে উত্তরের মধ্যে থেকে গেছে। মাধবকে ধরার সঙ্গে সঙ্গে লাঠি পিটা করতে শুরু করলেন ভক্তেরা, প্রহরীরা। আরে কাঁঠাল চুরি করতে এসেছ? এবারে জগন্নাথ দেবকে আমাকে এনেছেন। জগন্নাথ দেবের কাঁঠালের প্রতি লোভ ছিল, সে আমার সঙ্গে কাঁঠাল চুরি করতে এসেছিল। ভুল কথা, কোথায় সে জগন্নাথ দেব? এই বলে মারতে শুরু করলেন মাধবকে। মাধবকে যখন মারছেন তার গা দিয়ে রক্ত বের হয়। আর সেই সময় জগন্নাথ দেবের গা দিয়ে রক্ত বেরিয়েছে। দেখুন, ভক্তকে যদি প্রহার করা হয়, সে প্রহারটা কার গায়ে লাগে? স্বয়ং ভগবান কৃষ্ণের জগন্নাথ দেবের গায়ে প্রহারটা লাগে। প্রহার করার সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব বলছে জগন্নাথ মন্দির আর খুলে না। জগন্নাথ মন্দির না খোলার জন্য পান্ডাগণ তো অবাক হয়ে গেল, আমরা কি দোষ করলাম? আমাকে প্রহার করে রক্তের বন্যা বইয়ে আমাকে পূজা দিতে যাও, সেই পূজা আমি কোনো গেলে গ্রহণ করবো না। আপনাকে কখন প্রহার করলাম? ভক্তকে মারা মানে তো আমাকে মারা। ভক্তকে যদি প্রহার করা হয়, ভক্ত আবার অভিন্ন দেহ, অহং ভক্ত পরাধীন। আমি যেহেতু ভক্তের অধীন, মাধবকে তুমি মেরেছো তুমি, এই জন্য আমার গা দিয়ে রক্ত বেরিয়েছে। আমি তো স্বয়ং কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম। আমি দেখো আমার গায়ের উত্তরীয় বাগানের মধ্যে পড়ে গেছে। পান্ডাগণ খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে গিয়ে দেখলেন কি জগন্নাথ দেবের গায়ের উত্তরীয় আছে। তো মাধবের পায়ে পড়ে গেলেন পান্ডাগণ, ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা প্রার্থনা করেছেন, ভক্তের জন্য সব কিছু করতে পারেন। তিনি তো চলে গেলেন মন্দিরের মধ্যে, আর আমাকে এরা প্রহার করছে। সেই সময় ভক্তের যন্ত্রণা স্বয়ং ভগবান তিনি গ্রহণ করে নেন। এই জগন্নাথ দেবের যে মহিমা, অনেক মহিমা আছে জগন্নাথ দেবের। সবর পল্লী থেকে শুরু করে পুরুষোত্তম দেবের পরে ভক্ত এলেন কে? চৈতন্য মহাপুরুষ সময় একটা নাম কি? রাজা প্রতাপরুদ্র। চৈতন্য মহাপ্রভু ছিলেন সন্ন্যাসী। কোনো ধনী লোককে আমি দর্শন দেব না, বিষয়েরা বিষয় নিয়ে ব্যস্ত আছে। সন্ন্যাসীর কর্তব্য নেন বিষয়ী দর্শন। আমি যদি সন্ন্যাস নিয়েছি, বিষয়ী দর্শন করব কি করে? রাজা ছিল পরম ভক্ত, আর সে রাজা মনে করল কি সন্ন্যাসীকে দর্শন করতে না পারি, মহাপ্রভুকে দর্শন না করে জীবন আমার বৃথা। এইটি মনে করে বিভাগী হয়েছিল যে বৈরাগ্য অবলম্বন করব। সেই রাজা প্রতাপরুদ্রকে কৃপা করেছেন কে? ভক্তের কৃপাতে ভগবানকে লাভ করা যায়। সার্বভৌম ভট্টাচার্য, অদ্বৈতাচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, তাদের কৃপাতে, শিবাস পণ্ডিতের কৃপাতে তিনি লাভ করলেন। চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করেছেন। সেই জগন্নাথপুরীর মধ্যে অনেক কিছু লীলা আছে। যখন আমরা জগন্নাথপুরীতে আগামী বছর বোধ হয় কি হবে? নবকলেবর কি বলা আছে এটাকে? আড়াই বছর বলবো, পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস, ওই মাসে যাত্রী নিয়ে যাবো আমরা। যখন যাত্রী নিয়ে যাবো, অলিতে গলিতে অনেক কিছু জায়গা আছে। আমরা
আমরা যখন গিয়েছিলাম একবার নিয়েছিলাম, আমরা 2-3-4 পার্টি ছিলাম। আমরা নবদ্বীপে পার্টি ছিল, শিলিগুড়ি পার্টি ছিল, আমাদের এখান থেকে পার্টি ছিল। আমরা 3-4টা পার্টি নিয়ে গেছিলাম আমরা। সেইখানে যে পার্টি আছে সেইখানে জগন্নাথ পুরীর মধ্যে অনেক জায়গায় আঠানা নালা থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু যেখানে দণ্ডভঙ্গ করেছিল ভার্গী নদীর কাছে, দণ্ডভঙ্গ লীলা, আরও অনেক কিছু জায়গা আছে। সেই জায়গাগুলো ভিতরে ভিতরে দর্শন করাবো। বেনু কূপ আর পরমানন্দ পুরীর কূপ, লোকনাথ ঠাকুর, লোকনাথ শিব যখন চন্দন যাত্রা যখন হয় সেই শিবটাকে সঙ্গে করে নিয়ে যাওয়া। চন্দন যাত্রা খুব ভালোভাবে পুরীতে। লোকনাথ শিব যদি না যায় কখনো জগন্নাথ দেব যাবে না, শিব আগে যাবে। শিবের পিছনে পিছনে জগন্নাথ দেব যান। সে শিবের নাম কি? লোকনাথ শিব। সে মূর্তি অনেক দূরে আছে। সে মূর্তি দেখুন, শিব নিয়ে যাবে তাকে, জগন্নাথ দেবকে নিয়ে যাবে চন্দন সরোবরে। দেখুন, আর আছে ইন্দ্রদুম্ন সরোবর, মার্কেন্ডীয় সরোবর। সে মার্কেন্ডীয় ঋষি বহুদিন যাবত ওখানে বসবাস করছে। মার্কেন্ডীয় সরোবর, ইন্দ্রদুম্ন সরোবর, মাসি বাড়ি, আরও অনেক কিছু জায়গা আছে ওখানে পুরীর মধ্যে। সবগুলো দেখানো হবে কখন? যখন আমরা যাব জগন্নাথ পুরীর মধ্যে। তার আগে যদি গৌরমণ্ডল পরীক্ষা করতে পারি ভালো হয়। গৌরমণ্ডলের মধ্যে বিষ্ণুপুর, গোবিন্দ ঘোষের জন্মস্থান, বাসুদেব ঘোষ, আর আছে কি সমানন্দ প্রভু, আবার আছে কি যেখানে ভক্ত ডাল রান্না করেছে, 50 জন ভক্ত এসে গেছে, সেটা তো জাজিগ্রাম। শ্রীনিবাস আচার্য বাড়িতে মাত্র 50 গ্রাম ডাল আছে, গরিব লোক, 50 জন ভক্তকে রান্না করে কী করে খাওয়াবো? এইটি মনে করার সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য 50 গ্রাম ডাল রান্না করে, ঘরের সঙ্গে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে ডালটা ছেড়ে দেয়। সেই ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা পুকুরটা ডাল ডাল হয়ে যায়। ডাল পুকুর তার নাম। সেই ডাল দিয়ে সমস্ত ভক্তকে তিনি সেবা করিয়েছেন। সেই বিখ্যাত পুকুর এখনো আছে। সেইখানে রাত্রিতে আমরা ছিলাম। এক রাত্রিতে সেখানে লেট্রিন বাথরুমটা ঠিক নাই, কিন্তু বারান্দার মধ্যে এসব মেয়ে ছিলেন, মেয়ে যাত্রী বেশি হয়, একসঙ্গে আমরা ছিলাম ওখানে। সেখানে না পাবে খাট গ্রামের মধ্যে। আর যেখানে হরিদাস ঠাকুর চাতুর্মাস্য পথ করেছিল সে যেখানকে কুলিন গ্রাম, যেখান থেকে পট্ট দড়ি, জগন্নাথ দেবকে যে দড়ি দিয়ে বাঁধা হয়, সেই দড়ি কিন্তু উড়িষ্যা দড়ি নয়, কিন্তু সেই দড়ি কোথা থেকে নিয়ে যাওয়া হয়? ওয়েস্ট বেঙ্গল থেকে নেওয়া হয়, কুলিন গ্রাম থেকে। কুলিন গ্রামে তৈরি হয় দড়িটা। সেই গ্রাম থেকে দড়ি নিয়ে জগন্নাথ দেবকে বাঁধা হয়। দেখুন, সেইখান থেকে দড়ি চলে যায়। সেই কুলিন গ্রামে নামাচার্য হরিদাস ঠাকুর, কুলিন গ্রাম গৌড়ীয় মঠ আছে ওখানে। সেই গৌড়ীয় মঠের মধ্যে ছিল লেট্রিন বাথরুম নাই। মেয়েরা করলো কি লোটা কম্বল নিয়ে তারা গেল মাঠের এক ধারে, আমরা গেলাম মাঠের অন্য প্রান্তে। পুকুরের মধ্যে স্নান, সেইখানে সব কিছু করতে হবে। এখন হয়তো লেট্রিন বাথরুম হতে পারে, বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম। সেটার নাম কি? কুলিন গ্রাম। বৃন্দাবন দাস ঠাকুর যেখানে চৈতন্য ভাগবত লিখেছিলেন সেখানে যাই আমরা। সব যে চৈতন্যের মধ্যে যে চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দের লীলার কথা লেখা আছে সবগুলো দেখাবো আমরা। কোথায়? গৌরমণ্ডল পরিক্রমা। তো খুব সুন্দর, 12-14 দিনের মধ্যে হয়ে যাবে। ওটা 14 দিন লাগে। এখন তো প্রায় 9-10 হাজার টাকা মতো লাগবে, 10 হাজার টাকার মতো লাগবে বর্তমানে। আগে আমরা যখন গিয়েছিলাম 7 হাজার টাকার মধ্যে হয়ে গেছে। এখন 7 হাজার টাকার মধ্যে হবে না, গাড়ি করে 14 দিন ঘুরতে হবে। দেখুন অনেক জায়গায়। এখন সামনে আছে পূর্ণিমা তিথি, সেই দিন মাস করেই কলমি শাক, শ্রাবণের শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুগ্ধ, আর কার্তিক মাসে কি সব কিছু এগুলো নিষিদ্ধ। পটল খাওয়া, যাদের পটল খাওয়ার ইচ্ছা আছে পটল খাওয়া, শুক্রবার পর্যন্ত পটল খান। শনিবারে যেহেতু আমাদের পূর্ণিমা, শুক্রবার পর্যন্ত পটল খাওয়া যাবে। তারপরে 4 মাস পটল বন্ধ, বেগুন বন্ধ, শিব বন্ধ, লাল বন্ধ, এগুলো খাওয়া বন্ধ করা আছে। আমাদের মাস বলেই এগুলো খাওয়া যেতে নিষেধ করা আছে। সেই সম্বন্ধে বলা হবে শনিবার দিন। শনিবার দিন কী করা হবে? ব্রত শুরু হবে শনিবার দিন। জয় রাধা।